তোমার ভোকাবুলারি শেখা বা যে কোনো পড়াশোনা করার জন্য ফ্রান্সিস বেকন আমাদেরকে একটা থিওরি দিয়েছেন। কে দিয়েছেন? ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকন আমাদেরকে একটা থিওরি দিয়েছেন। ফ্রান্সিস বেকন যে কোনো পড়াশোনা করার জন্য, যে কোনো পড়াশোনা করার জন্য ফ্রান্সিস বেকন আমাদেরকে একটা থিওরি দিয়েছেন। এই থিওরি দিয়ে পরে যদি তুমি আগাইতে পারো তাহলে যে কোনো ধরনের পড়াশোনা তোমার মনে রাখার জন্য খুবই ফ্রুটফুল হবে। আমি একজনকে আনমিউট করি, আনমিউট করলে তার থেকে আমি চেষ্টা করব যে সে কিভাবে ভোকাবুলারিটা শিখে এবং প্রক্রিয়াগত ভুলটা কোন জায়গায় আমরা একটু বোঝার চেষ্টা করব। আমি একজনকে আনমিউট করছি, র্যান্ডম। র্যান্ডম আমার সামনে শুরুতেই যে আছে হাসান নোমান। হাসান নোমান, তুমি আনমিউট করো। হাসান নোমান। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হাসান নোমান, ফর এক্সাম্পল তুমি একটা বিয়ের প্রোগ্রামে খাইতে যাবা, ফর এক্সাম্পল, হ্যাঁ। জি ভাইয়া। এখন তুমি কি গিয়ে প্রথমে, ফর এক্সাম্পল তোমার এই বন্ধুর, একজন বন্ধুর বিয়ে, এই বন্ধুর সাথে তোমার অনেক শত্রুতা আছে। এখন ও তোমার থেকে ধারে টাকা নিয়েছিল, টাকা দেয় নাই, একমাত্র জি ভাই। উপলক্ষ হচ্ছে এটা সুদ করা, সেটা হচ্ছে বিয়ের প্রোগ্রামে তোমাকে দাওয়াত দিছে, তুমি বিয়ে খাইয়া এই মানে এই টাকাটা সুদ করবা, ফাইন। এখন তুমি জি ভাই। গিয়ে প্রথম কি কাজ করবা? মানে তোমার সামনে অনেকগুলো খাবার আছে, তখন তুমি কি কাজ করবা প্রথমে? ভাই আমি প্রথমে সব যেটা যেটা ভালো খাবার আছে সেগুলো আগে পিক করে খাবো আর কি, একটা একটা করে একটা ট্রাই একটা করবো করে খাওয়ার। ঠিক করে খাবা। আচ্ছা জি। নোমান, তুমি কি কখনো চিন্তা করছো যে তুমি প্রথমে গিয়ে এই খাবারটাকে হজম করবা? এই ধান্দা কি কখনো তোমার মাথায় ছিল কখনো, না আজকে ভাই। পর্যন্ত কোনোদিনও? জি না, জি না। না। আচ্ছা তাহলে দেখো না। আমরা একটা খাবার কিভাবে খাই। আমরা একটা খাবার খাওয়ার জন্য দেখো প্রথমেই আমরা খাবারটাকে টেস্ট করি। কি করি? টেস্ট জি, করি, টেস্ট তাই করি। না? আচ্ছা তারপরে জি। আমরা খাবারটাকে কি করি দেখো, আমরা খাবারটাকে চিউ করি, আমরা খাবারটাকে চাবাই, জি। রাইট? জি। আচ্ছা, 3 নাম্বার আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা খাবারটাকে তারপর হচ্ছে গিলে ফেলি, ফাইন। জি। 4 নাম্বার যে প্রক্রিয়াটা এবং ফাইনাল যে প্রক্রিয়াটা, এই খাবারটা তারপরে কি হয়ে যায়? হজম হয়ে যায়, রাইট? জি ভাই। জি ভাই। একটা জিনিস খেয়াল করো তো, মজার বিষয়, এই আমরা কি কোনোদিনই চিন্তা করি, আমাদের কি লক্ষ্য কোনোদিন থাকে যে আমরা খাবারকে হজম করব? না ভাই, কখনো না। এবার দেখো খাবারকে কখনোই হজম করবে না। এখন ধরো তোমার এই বন্ধুর মানে প্রোগ্রামে গিয়ে যদি তুমি চিন্তা করো যে আজকে আমি খাবারটাকে হজম করব, যতগুলা খাবার আছে আজকে যত পারি আজকে হজম করে ফেলবো, খাবার কি হজম হবে নাকি বমি হয়ে যাবে? না ভাই, পসিবল না কখনো এইভাবে। বমি হয়ে যাবে, রাইট? জি। জি। তাইলে দেখো ঠিক একইভাবে যে কোনো ধরনের পড়াশোনা, মানে নট নেসেসারিলি যে ভোকাবুলারি, আমরা মুখস্থ নামে যে পড়াশোনাগুলোকে জানি, এই পড়াশোনাগুলোকে এবার আসো আমরা ভোকাবুলারির ক্ষেত্রে কি করি। ফর এক্সাম্পল এখানে একটা শব্দ আছে, কি আছে? মোরোজ। কি আছে? মোরস। মোরস। এই শব্দটাকে যখন আমরা শিখতে যাব, আমাদের প্রথম কাজ দেখো, আমরা এটাকে ফিলও করি না, কিচ্ছু করি না, আমরা প্রথম কাজটাকে মুখস্থ করি। মোরস ডট ডট ডট, মোরস ডট ডট ডট, মোরস ডট ডট ডট, মোরস ডট ডট ডট। অর্থাৎ আমরা চেষ্টা করি এটাকে হজম করার জন্য। কি করার জন্য? হজম করার জন্য। যখনই আমরা হজম করতে যাই তখনই কি হয়ে যায়? আমাদের এই ভোকাবুলারিটা বমি হয়ে যায়। কি হয়ে যায়? এটা মনে থাকতে চায় না। তুমি যতই ভোকাবুলারি শেখো না কেন, এভাবে যদি শুরুতেই তুমি চিন্তা করো যে তুমি খাবারটাকে ডাইজেস্ট করবা, কোনোদিনও তোমাকে মনে থাকবে না। তাইলে কি করতে হবে? প্রথমত টেস্ট করতে হচ্ছে হবে। এটাকে চিনতে হবে। যেমন একটা শব্দ তুমি প্রথম জীবনে দেখছো, অ্যালাইনেশন। কি দেখছো? এলাইনেশন। অ্যালাইনেশন জীবনে প্রথমবার দেখছো, তুমি জাস্ট এটাকে রিডিং পড়ো। এই যে রিডিং পড়ছো, তুমি চিনছো, এটাই হচ্ছে তোমার টেস্ট করা। কি করা? টেস্ট করা। টেস্ট করা। তারপরে যে প্রক্রিয়াটা, এই ভোকাবুলারিটা দিয়া তুমি পড়া শেষ, একবার 10টা ভোকাবুলারি দেখছো, তোমার শেষ, এটা নিয়ে আর মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। তারপরে সেকেন্ড ধাপে তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে তুমি আবার 2-4 ঘন্টা পরে এই শব্দগুলোকে আবার একটা রিভাইজ করো, বা এই শব্দগুলো যাতে সেন্টেন্স বানানোর চেষ্টা করো, এই শব্দটার সাথে পরিচিত হও। এটা হয়ে যাবে তোমার চিউ করা। কি করা? চিউ করা। চিউ করা। এরপরে এই শব্দটাকে জাস্ট রিভাইজের মধ্যে রাখো। কিসের মধ্যে রাখো? রিভাইজ। রিভাইজের মতো 2 দিন পর, 4 দিন পর, 5 দিন পর রিভাইজ দাও, একবার একবার করে চোখ বুলাও। তাইলে এই জিনিসটা অটোমেটিক ডাইজেস্ট হয়ে যাবে। তোমার যদি শব্দটা মনে রাখার প্রয়োজন হয় তাহলে অটোমেটিক শব্দটা মনে হয়ে যাবে। বিষয়টা বুঝেছো? জি ভাই, বুঝছি। কিন্তু আমরা বাঙালি অনেক চালাক, আমরা কি করি? শুরুতেই ডাইজেস্ট করি, শুরুতেই ডাইজেস্ট করতে যাই এবং একসাথে অনেকগুলো ভোকাবুলারি পড়তে যাই এবং আমাদের মনে থাকে না। এবং আমাদের ভোকাবুলারি শেখার পরিবর্তে আমাদের কি হয়ে যায়? আমাদের বমি হয়ে যায়। বমি হয়ে যায়। এই কারণে এই যে ডাইজেস্টটা, এটা আমাদের কন্ট্রোলে নাই, এটা একটা অটোমেটিক প্রক্রিয়া। এটা কি? অটোমেটিক প্রক্রিয়া। অটোমেটিক প্রক্রিয়া। তাইলে আবার চলো আজকের ক্লাসের টাইটেল কি দেখো, কি পড়ো তো? মুখস্থ করা যাবে না। মুখস্থ করা যাবে না, এই একটা জিনিসকে তোমাকে মুখস্থ করতে হবে। আমার জি। সাথে সাথে বলো, সে নো টু মেমোরাইজেশন। সে নো টু মেমোরাইজেশন। মেমোরাইজেশন কজেস ক্যান্সার। মেমোরাইজেশন কজেস ক্যান্সার। মেমোরাইজেশন কজেস ক্যান্সার।
মেমোরাইজেশন কজেস ক্যান্সার। মেমোরাইজেশন কজেস ক্যান্সার। মেমোরাইজেশন কজেস ক্যান্সার। অর্থাৎ এই ক্লাসে বা এই এডমিশন জার্নিতে বাংলা, সাধারণ জ্ঞান এবং ইংলিশ এই তিনটা পার্টের মধ্যে তোমার মেমোরাইজেশন নামে যে আমরা শব্দটা ব্যবহার করি, এই শব্দটা আমরা ব্যবহার করব না। এই শব্দের পরিবর্তে আমরা যে শব্দটা ব্যবহার করব সেটা হচ্ছে ফ্যামিলিয়ারাইজেশন। কি শব্দটা ব্যবহার করব? খেয়াল করো, ফেমিলিয়ারাইজেশন। কোন শব্দটা ব্যবহার করব? ফ্যামিলিয়ারাইজেশন। ফ্যামিলিয়ারাইজেশন অর্থাৎ শব্দের সাথে পরিচিত হব, বাগধারার সাথে পরিচিত হব, বাক্য সংকোচনের সাথে পরিচিত হব, সেন্টেন্সের সাথে পরিচিত হব, মিনিং এর সাথে পরিচিত হব। আমরা শুধুমাত্র টেস্ট করব, চিউ করব, সোয়ালো করব, অটোমেটিক জিনিসটাকে ডাইজেস্ট হবে। তুমি যদি ডাইজেস্ট করতে যাও সেটা বমি হয়ে যাবে। গট ইট? জি ভাই।